ইনি আমার কাকা, প্রতিবেশী আকাই কাকা। তিনি খুবই অসুস্থ এবং তার স্ত্রীও হার্টজনিত সমস্যায় ভুগছে। তার ছেলে নেই, আমি প্রতিবেশী, তার ভাইস্তে। আমিও ছোট্ট একটা কাজ করি, আমার দেবার মতো কোনো সামর্থ্য নেই। প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আর্থিক সহযোগিতার জন্য তাকে 10,000 টাকা দিল। সেজন্য আমিও খুশি, তার পরিবারও খুশি। আপনারা যারা তাকে চেনেন অবশ্যই ছোট ছোট দান অথবা সহযোগিতার হাত বাড়িয়ে তার পরিবার যাতে সচ্ছলতা ফিরে আসে। সে অ্যাজমা রোগে ভুগছে। তার স্ত্রী আমাকে বলছে, সেলিম, আমি চিকিৎসার টাকা জোগাড় করতে পারছি না, আমাকে একটু ব্যবস্থা করে দাও। আমি অল্প টাকার চাকরি করি, কিভাবে করব? আমার পাশেই থাকে, কোনো বিপদ হলে আমি হাসপাতালে নিয়ে যাই। আমি হাসপাতালে থাকি, ছোট্ট একটা কাজ করি, তার জন্য আমি ওষুধ নিয়ে এসে দিই। আমার তো নিজেরই, আমার স্ত্রী সন্তান আছে, আমারই ইনকাম হয় না, আমি কিভাবে দেব? এই যে ভাইরা আসছে, আপনারাও এরকম আসেন, সহযোগিতার হাত বাড়ান। তার একটা মেয়ে অনেক দূর বিয়ে হয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে, তারাও তাকে টানতে পারে না, তার পরিবার নিয়েই খুব অশান্তিতে থাকে। তারপরেও আমার ওই ছোটো বোনটা খুব বারবার তার মা বাবার পাশে ছুটে আসে। আমি শুয়ে শুয়ে আমার মন কাঁদে, আমি কিছু করতে পারতেছি না, কি করব? করার মতো কিন্তু কিছু নাই। টাকার কথা কি আর মুখে হয়? টাকাই যদি হাসপাতালে যাই, ডাক্তার গরিব বড় লোক বোঝে না। ইসিজি করতে হলে 250-300 টাকা। তার হার্টের সমস্যা। আমার চাচি আমার সন্তানের মতো দেখে, আমার মেয়েটাকেও খুব ভালোবাসে। সে যদি মারা যায় অর্থের অভাবে, আসলে আমি অভিনয় করতেছি না, ইমোশনালি হয়ে বলতেছি। আমার এই কাকা চাচি আমাকে খুব ভালোবাসে। আমি সেলিম, আমাকে আপনারা হয়তো অনেকেই চেনেন। ইমোশনালি বলতেছি না, বাস্তব কথা। আপনারা আপনারা অবশ্যই ছোট ছোট আর্থিক সহযোগিতা নিয়ে আসবেন, থাকে যাতে আমরা